দর্শক এই মুহূর্তে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে আর সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, সবাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে যাচ্ছেন, তো অনেকে আবার ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করছেন। তা বন্ধ করতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। তো উৎসবমুখর একটি পরিবেশ তো আছেই, সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যদিও সেটির খুব একটা প্রভাব কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ দেশের অনেকগুলি রুটের ট্রেন, প্রায় 60টি ট্রেন অর্থাৎ 30 ট্রেন আজকেও শিডিউলে রয়েছে এবং অধিকাংশ ট্রেনই চলে গেছে। তো এখন পর্যন্ত আমরা প্ল্যাটফর্মে যে চিত্রটি দেখছি সেটি স্বাভাবিকই বলা যেতে পারে, কারণ হচ্ছে যে অতিরিক্ত ওই ভিড় যেটি ছিল সেটি টিকিটটি সহনীয় হবার ফলে, টিকিটটি সুলভ হবার ফলে সেই অতিরিক্ত যে চাপ সেটি নেই এবং সেটি মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়েছেন। এবং টিকিট কালোবাজারির একটি অভিযোগ থাকলেও সেটির বাস্তব কোনো নজির দেখতে পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং টিকিট ছাড়া প্ল্যাটফর্মে যেহেতু ঢুকতে দেওয়া যাচ্ছে না, সেহেতু টিকিট ছাড়া যাত্রীরাও আসলে যাত্রাও করতে পারছেন না। এছাড়া বাড়তি যে নিরাপত্তা সেটি বারবারই অ্যানাউন্স করা হচ্ছে, রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে যে যেন কোনো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যেন ট্রেনের ছাদে উঠে যাত্রা না করেন। এছাড়া যেটি বলবো যে বগুড়ার যে ঘটনাটি ঘটেছে সেটিতে আসলে এখন লাইনটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে সচল হয়ে যেতে পারে, তারপরেও অন্যান্য যে এক্সপ্রেসগুলি আছে বড় কোনো শিডিউল বিপর্যয় ওই অর্থে হয়নি বললেই চলে। আমরা স্টেশনে আসার পর এখন পর্যন্ত দেখেছি যে নিয়মিত যে সময় অর্থাৎ যাত্রা সেটি মেনেই প্রত্যেকটি গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম। তো রোমানা, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখানকার সার্বিক পরিস্থিতি। নতুন যদি কোনো তথ্য থাকে পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। রোমানা, এই ছিল এখান থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।